আবু তালেব জোরে গলায় কথা বলতে পারবো না, তোমার ছেলে মেয়েগুলো আর কোনোদিন মাথা উঁচু করে দাঁড়াইতে পারবে না। তোমার বিবি খাদিজা আমার খেলার সাথী ছিল, আমরা একসাথে বড় হয়েছি, কিন্তু আল্লাহর কুদরত বুঝি না, সে আজকে তোমার বিবি। খাদিজারও একটা সম্মান আছে, তার বাবা খায়লাদেরও সম্মান আছে। খাদিজার সম্মানটাও দুলিশাত হয়ে যাবে রে ভাতিজা। তুমি না পারলে এখনো বলো আমি স্যালেন্ডার করে আসি। এই মক্কার জানোয়ার গুলো তোমার অপমান করলে আমি চাচা সহ্য করতে পারবো না। তুমি বলো ভাতিজা, তুমি রুকানারে চিনো না? আমরা চিনি। ও বাহিরের থেকে, ইয়ামান থেকে, তুরস্ক থেকে মেডেল নিয়ে আসছে। ওর সাথে কুস্তিতে কেউ আজ পর্যন্ত হারাইতে পারে নাই। নবী আমার বলে, চাচাজি 8 বছর 3 মাস 10 দিন বয়সে আপনার ঘরে গেছি, চাচা কোনদিন কি আমি কুস্তির মাঠে কুস্তি লাগছি? কয় না। জীবনে কোনদিন কাউরে একটা থাপ্পড় দিছি? কয় না। ও চাচা আপনি আমার খাবার তুলে দিলে খাইতেন, কোনদিন আমার শাশুড়ি একটা বকা দিয়ে বলিলেই শাশি ক্ষুধা লাগছে আমি কোনদিন আমার মায়ের হাতের খাবার খাই। সারা জীবন পরের বাড়ি খাইছি, বাবার জীবনে কোনদিন চোখে দেখি নাই। জন্মের পরে পরের বাড়ি চলে গেছে হালিমায়ে সাদিয়ার বাড়ি। হালিমায়ে সাদিয়ার বাড়ি থেকে 5 বছর 3 মাস বয়সে এই মক্কায় মায়ের কোলে আসছি। আমার দাদা আমারে লালন পালন করেছে। মা আমারে মাত্র 8 মাস বয়সে বিদায় দিয়ে চলে গেল। মা আমারে 8 মাস লালন পালন করছে, এর মধ্যে মা আমারে ছাইরা চলে গেল। আমার দাদা 2 বছর 8 মাস বয়স, 8 বছর বয়সের সময় দাদাও চলে গেল। আরে দাদার বাড়ির পরের থেকে আপনার বাড়ি আসছি, কোনদিন মুখ ফুটে ক্ষুধা লাগলে বলতে পারি এতিম যারা দুঃখে পেট ভরা, বাবা এতিম যারা দুঃখে পেট ভরা এই জমিনের। আমার নবী বলে, চাচাজি আপনারা খাবার দিলে আমি খাইতাম, জীবনে শাশির কাছে খাওয়ার চাইয়া খাই নাই। আমি জানি শাশি আমার মার চাইতে বেশি আদর করে, কিন্তু শাশির কাছে কোনোদিন লজ্জায় চাই নাই। যদি আমার শাশি বিরক্ত মনে করে, একবার খাইয়া মজা পাইলে আর একবার কোনদিন চাই নাই। চাচা জানি শাশির কাছে চাইলে দিবে, কিন্তু কোনদিন আমি চাই নাই। ও চাচা 25 বছর বয়স পর্যন্ত আপনার বাড়িতে ছিলাম। ও চাচা 25 বছর বয়সে চলে আসলাম খাদিজার বাড়ি। আজকে খাদিজা আমার জন্য অপমানিত হবে, আপনি আমার জন্য অপমানিত হবেন চাচা। ইনশাআল্লাহ এটা আল্লাহ কোনদিন হতে দিবে না। জোরে 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 জোরে। কিসের নেইমার, কিসের ব্রাজিল, কিসের আর্জেন্টিনা, পৃথিবীর শ্রেষ্ঠ খেলোয়াড় আমার বিশ্ব নবী। জোরে জোরে জোরে। রেডি? এই তোরা ব দাঁড়াই থাকিস না, বসে পড়তে দাও, বসো বসো ছোট ভাই বসো। মারহাবা বলে। মারহাবা। আবু তালেব যখন চলে যায় দিকে তাকাত, তখন বলে, ভাতিজা না পারলে বলো, আমি চ্যালেঞ্জটা ফিরে দিয়ে আসি। চাচা ইনশাআল্লাহ যান। বাবা চাচারা বিদায় দিয়ে নবী জান্নাতে বসলেন। আমি জীবনে কারো কাছে কুস্তি শিখি নাই, জীবনে কাউর একটা শটকানি দেই নাই। মাইর খাইছি জীবনে, কিন্তু কেউ মাইর দেই নাই। কিন্তু আগামীকালকে কিন্তু আমি মাইর দিব। আসলে আসলে কষ্ট হয়ে গেছে, আর হবে না। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা। আল্লাহ এরা আওয়াজ দেয় না, আমি মনে কষ্ট হয়ে যাইতেছি। আল্লাহ যদি আওয়াজ না দেয়, বাড়ি ঘর তুমি চিনো আল্লাহ।
ঠিক আছে, এবার আওয়াজ হবে তো? আল্লাহ জীবন আমি কেউ মারি নাই, আমি জীবনে কেউ মারি নাই, আমি মারি খাইছি, মারি নাই। আবার চাচা বলে গেছে তার ঐতিহ্য, কুরাইশ বংশের ঐতিহ্য, কুরাইশ বংশের সম্মান, আমার স্ত্রীর সম্মান, এটা ধুলিস্যাৎ হয়ে যাবে। সবচেয়ে বড় আমার কোরআন বলে পৃথিবীর তরে স্তব্ধ হয়ে যাবে বাংলার এই সৌদি আরব থেকে। এটা হতে দিবা না আল্লাহ, তুমি দিবা না আল্লাহ, তুমি দিবা না, ওয়াদা দাও। যায় নামাজে বসে মানুষ কান্দে, বেশি সময় লাগে না, কয়েক মিনিটের ভিতরে রেজাল্ট এসে গেছে। আল্লাহ কি বলেছেন? ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আপনার আমি সারি নাই সে এতিম অবস্থা, যখন মা ছিল না, বাবা ছিল না, পয়সা ছিল না, পকেটে একটা টাকাও ভাড়া ছিল না। ওয়াজাদাকা আইলান ফাগনা তাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। তখন আমি সারি নাই যখন আপনার কিছু ছিল না। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এখন তো আপনার সব আছে। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আপনার এতিম অবস্থার চাইতে এখন আপনার ওয়াইফ পৃথিবীর ভিতরে সবচেয়ে বড় ধনীদের মধ্যে একজন, তার সাথে বিয়ে দিয়ে দিয়েছে আপনার। তার সম্পদ মানে আপনার সম্পদ, আর সমস্ত সম্পদ আপনার নামে দলিল করে দিয়েছে খাদিজা। আপনি পৃথিবীর ভিতরে সবচেয়ে বড় ধনী। এখন যদি কোন আল্লাহ তুমি আমার সম্মান নষ্ট করো না, কি কোন আপনি? এত কিছু করলাম আপনার লাগে, বলাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আপনার আগের থেকে এখনের অবস্থা কত ভালো এটা আমি আল্লাহ জানি। জোরে 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 জোরে। এই নাস্তিকের বাচ্চাগুলি, তোরা মনে মনে ভেবেছস আর্জেন্টিনার সাথে কোনোদিন মুসলমানের প্লেয়াররা পারবে না। যদিও সৌদি আরব বিদায় নিয়েছে, সৌদি প্রথম ম্যাচে নাই তোর মতো মেসিরে পিসি কাইটা দিয়া হুলাবিলা বানাই ছাইরা দিছে মুসলমান। কথা ঠিক না? কি বাবস মুসলমান, কি বাবস মুসলমান নেই। মুসলমান যেদিন নাইমা যাবে, যারা কোরআন বিরোধী, আল্লাহ বিরোধী, রাসূল বিরোধী, আলেম বিরোধী, মাদ্রাসা বিরোধী, প্রত্যেকটা নাস্তিককে সুতার বাড়ি দিয়ে বাংলা ছাড়া করবো। আল্লাহকে দেখায় দাও। আল্লাহ কবুল করেন, জোরে করে আমিন। আরো জোরে বলেন আমিন। মুসলমানের পোলা এত ভয় কিসের? পৃথিবীর শ্রেষ্ঠ প্লেয়ার মুসলমানের মধ্যে। শোনেন, কষ্ট হইতেছে? 2 মিনিট কষ্ট হইতেছে আমার। কয় অজ্ঞা মরে যান গা। হে মুসলমানের পোলা দিকে তাকাও। বিশ্বনবী সারা রাত কেঁদেছে, কাদার পরে সকালবেলা ফাতেমারে পাঠাই দিয়েছে। তখন তো পর্দার রাত নাযিল হয় নাই, মাত্র 11 বছরের মেয়ে ফাতেমা। মারহাবা। তখন আয়েশার বয়স 5 বছর, সরি 11 বছরের ফাতেমা, আয়েশার বয়স 5 বছর। মনে রাখবেন, ইন্দিমিন টাইমে ফাতেমারে পাঠাই দিয়েছে, যাও যাই দেখতো তোর বাপের বিরুদ্ধে কে কি ষড়যন্ত্র করে, যাই দেখতো কাবা ঘরের দরজার সামনের অবস্থা কি। ফাতেমা আইছে, ছোট্ট মানুষ, এখন কানবা। ও মা, ও মা, তোমরা তো আমার কথা শুনছো, এখন কানবা বাবা মায়ের কথা মনে করে। যখন বলছে যাই দেখতো তোর বাপের বিরুদ্ধে কে কি কয়, ফাতেমা ছোট্ট মানুষ। ওই জামানে একটা নিয়ম ছিল, ছোট বাচ্চাদের গায়ে কেউ হাত দিত না, যত বড় বিরোধী হোক বাচ্চার গায়ে হাত দিত না। এখন আমাদের দেশে বাপের লোকে পারে নাই, পোলার ধরে নিয়ে পাট খেতে জবাই দিছে। তোর কপালে জুতার বাড়ি হারামি। এ ভাই, এ ভাই, মোড়া ভাই, তুই যাইস না ভাই, তুই গেলে মনে হয় 4 জন গেছে। আল্লাহ রে, অত জায়গা নিয়ে বইছিলি তুই, যা। আল্লাহু আকবার। আর মাত্র 6-7 মিনিট কথা কম। হ্যাঁ, আমি ওর ভরসায় চিন্তা করছিলাম, ও যখন উঠবো না, মোটা মানুষ, ওই যখন উঠে গেছে আমি আর থাকবো না। কেউ উঠবে না তো? তবে আমার ভাই আসবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ বলেন, ইনশাল্লাহ বলেন। একটু মজাক করলাম, আমার ভাই খুব ভালো মানুষ। যেরকম মারহাবা। ও অনেক কানছে, এখন তুমিও কানবা। রেডি? ফাতেমা এদিকে আয়। তোর বাপের আজকে শেষ দিন। মেয়ে যদি শোনে তার বাপের আজকে মারবো, পৃথিবীর কোন মেয়ে আজও পর্যন্ত ঠিক থাকতে পারবে না। কথা বলে না কেন? বাতাসটা দিতেছো তুমি গাড়ির উপরে দাও। আর কেউ নাই? ছেলেটা অনেক সুন্দর আছে, আর কেউ নাই? আর হাত ব্যথা হয়ে গেছে। বাতাসটা দিবি গাড়ির উপরে, জোরে দিস না, আস্তে আস্তে দে। আমি দোয়া করি আল্লাহ তোর ওলি বানাই দিই। আলেম ওলামার খেদমত সবার কপালে হয় না বাবা। সবার পকেটের টাকা আলেমের পকেটে যায় না। আলেমের টাকা দিলে লস নাই। এই যে একটা ছেলে পরীক্ষা পাস করছে, দেখা করলেন না আমার সাথে? হ্যাঁ, কি হয় তোমার?
মামাতো ভাই ভালো রেজাল্ট করছে, দোয়া করি। ও আমার মসজিদে 2000 টাকা দিয়ে হাত ধরে কাইন্দে দিয়ে বলে, হুজুর দোয়া করি আমি ভালো কলেজে পড়তে পারি। কলেজে পড়লেই বুঝি তারা খারাপ না? কলেজে আল্লাহর ওলিও আছে, কলেজের ছেলের এখনো পর্যন্ত আল্লাহর ওলি আছে। স্কুলে অনেক মেয়ে আছে রাবেয়া বসরির মতো পর্দা করে, আলহামদুলিল্লাহ বলতে পারেন না? আল্লাহ শুকর, আমার শালীর একটা মেয়ে আছে খাস পর্দার সহিত স্কুলে গেছে, খাস পর্দা, হাত মোজা পা মোজা লাগায়, কোন সারে ওর চেহারা দেখে। যখন শুনছে জেহাদ হিসাবে ভাইরা বেটি সবাই সম্মান করছে, আলেম ফ্যামিলির মেয়ে, শুনলে আপনি আশ্চর্য যাবেন। এই বোরকার মধ্যে থাইকা গোল্ডেন প্লাস পাইছে প্রত্যেক সাবজেক্টে, আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? 90 উপরে করে নাম্বার পাইছে, সুবহানাল্লাহ। আবার স্কুলেও পারে মাদ্রাসাও পারে, তাহলে কি পর্দার সহিত মহিলা থাকলে কি ভালো রেজাল্ট করতে পারে না? পারে। এখন তো রেজাল্ট করার পরে স্কুলের ভিতরে খালি এখন তো কইতেছে আয় আয় পর্দাই বালা, পর্দাই বালা, পর্দা ছাড়া গোর্দা গর্দি বালা। আল্লাহ হেফাজত করে, জোরে আমিন। শুধু আমার দিকে তাকাবেন, এই জমিনের মালিক কে? এই আল্লাহর এখন একটা ডাক দিবেন, ফাতেমা আজকে তোর বাপের শেষ দিন। ফাতেমা তো ছোট্ট মাইয়া, বাপের পাগল, দৌড়ে বাইতে যে আম্মু মা তুমি আমার জেল লেগে পড়াইছিলে, কি লিগে পড়াইলা? কেন? আমার আব্বা যদি আজকে না পারে, আব্বার বলে আজকে শেষ দিন, মা আমরা কি এই দেশ ছেড়ে ছেড়ে চলে যাবো? কই যাবো মা? কই থাকবো মা? কই খাবো? আমার নবীর কাছে দৌড়ে যায়, বাবার বুকের মধ্যে মাথা দিছে। দেখবেন ছোট্ট মায়া যাদের আছে বাবা, বাবাজান দেখবেন আমার দিকে তাকান, আমারও ছোট্ট একটা মেয়ে আছে। যখনই বসিয়া থাকি তখনই দেখি মাথাটা বুকের মধ্যে দিয়ে বাবা কি যেন বলতে চায়, থুতুর নিচে হাত দিয়া দুই গালে দুটা সোনা দেয়। এই যে আমার বন্ধু সিরাজি, ও বলে আর মেয়ের কথা, ভাই মেয়ে যে কত আদরের বাবার এটা দুনিয়ার কেউ জানে না। ও বাবা এই মেয়েগুলো আদরের কারণ জানো না, এই আদর শিক্ষা দিছে মা ফাতেমা। নবীরে যখন বাবা তায়েবের মাঠে মাইরে শরীরের এমন কোন জায়গা নাই ফাটাইয়া দেয় নাই। ও বাবা বড় বড় রড দিয়ে কোটা দিয়ে নবীর পিঠের মধ্যে কোপ দিছে, এত বড় বড় গর্ত হয়ে গেছে। ও বাবা এক আঙ্গুল ঢুকিয়া যাইতো নবীর পিঠের গর্তের মধ্যে। ও বাবা তখন তো খাদিজার বাইসা নাই, নবীর বিবি খাদিজা বাইসা নাই। এখন ফাতেমা গরম পানি দিয়ে বাবার ওই জায়গা স্যাফলন দিয়ে ড্রেসিং করে। যখনই বাবাই তেনা দিয়ে ডলা দেয়, নবী আমার লাভ দিয়ে উঠে, মারে তুই আস্তে ডলা দে, আমার কলিজায় লেগে যায় রে মা। বাবা সব তিনটা মেয়ে তো বিয়ে দিয়ে দিছে, ফাতেমা শুধু অবিবাহিতা। খাদিজা আবার বলে গেছে, মানে আমি ইন্তেকালের পরে তুই তোর বাবারে দেখে রাখিস মা, তোর বাবার যখন যা দরকার তুই তাই দিয়ে দিস। ও আমার মা বোনেরা, তোমরা কি পারবা বাবার এরকম খেদমত করতে? বাজার নবীরে পিঠের মধ্যে লোহার কটা দিয়ে কোপ দিছে তায়েবের ছেলেরা। ওই কোপগুলা বাবা গর্তগুলা রয়ে গেছে। নবী 7 দিনের দিন যখন ঘরে ফিরে আসছে, ওই ঘাও গুলা শুকায় নাই গো বাবা। ফাতেমা গেঞ্জিটা উঠে যখন তেনা দিয়ে ডলা দেয়, ঘাড়ের এইখানে একটা কোপ দিছে বাবা, পাথরের আগতে এরকম হা হয়ে রইছে। ফাতেমা যখন তেনা দিয়ে গরম পানি দিয়ে স্যাফলন দিয়ে ডলা দেয়, প্রশ্ন আসতে পারে স্যাফলন কোথার থেকে আসলো? এখন সৌদি আরবে গাছগুলো আছে বাবা, জামরমের মতো লাল কালো কালার হয়, ওইটা পানিতে মিশাইলে স্যাফলন হয়ে যায়, কীটনাশক হয়ে যায়। ফাতেমা ওই পাতাগুলা জাল দিয়ে স্যাফলন বানাইছে। ও বাবা ওই জায়গাগুলা যখন তেনা দিয়ে ডলা দেয়, নবী আমার লাভ দিয়ে উঠে। ফাতেমা দেখলো তেনা দিয়ে ডলা দিব না, ময়লাগুলা পরিষ্কার করতে হলে বাবা যেন কষ্ট না হয়, এই জন্য জিভ বেড়া লাগাই দিছে। মেয়েদের মতো বাবারে কেউ আদর করে? এবার নবী দেখতেছে বাবা ফাতেমা জিব্বা দিয়ে সাইডে সাইডে পরিষ্কার করে। নবী আমার জিজ্ঞাসা করে, মারে তুই যে আমার ক্ষত স্থানে জিব্বা লাগাইলি, তোর কি একটু ঘৃণা লাগে না মা? তোর কি একটু ঘৃণা লাগে না?
ফাতেমা এবার চিল্লায় আর কান্দে, আমার মা বোনেরা তোমরাও কান্দা না, আমার যুবক ভাইরা তোমরাও কান্দা। এই পৃথিবীতে বাবার মতো মার মতো দরদি কেউ নাই রে। ফাতেমা বলে, বাবা গো তুমি তো জিব্বাই দেখলা, ফাতেমার পরিচয়টা দেখলা না। তুমি যদি একবার বলো বাবা ফাতেমা তোর কলিজাটা ভুনা করে দে, আমি সকালবেলা রুটি দিয়ে নাস্তা করব, ও বাবা এখনই তোমার সাথে কলিজা বাইর করে দিতে পারি। বাবা তোমার কত ভালোবাসি, জানে তোমার বন্ধু একমাত্র আল্লাহ। যুবক ভাইরা এখন চিল্লা বিয়ার কারবি, আমার কলিজাটা তোমরা ফারিয়া দেখো, আমার এই বুকের মধ্যে তিনটা নাম পাইবে। একটা নাম হলো আমার আল্লাহ, দ্বিতীয় নাম হলো আমার বিশ্ব নবী, তৃতীয় একটা নাম আমার জনম দুঃখিনী মা। আমার মা যখন বলছিল ইলিয়াস রে, ওই যে টাকেরা ফতেপুর বাবা, ওই ফতেপুরের 3 মোহনা নদী, ওই নদীতে আমার মা আমার জীবনের শেষ বিদায় দিয়ে দিল রে মা। কি পিঠা খাওয়াইয়া বিদায় দিলে রে মা। যেই পিঠাটা আজকে আমার বোন বা মা বানায় আমার খাওয়াইছে, এইরকম পিঠা আমার মা সকাল বেলায় বানায় খাওয়ায়া, দুধ ভাতের 1 প্লেট দুধের মধ্যে হাতটা চাইপা ধরে আমার মা বলছিল, এই শীতের মৌসুমে যুবক ভাই ইলিয়াস রে জীবনে মাদ্রাসাটা ছাড়বি না বাবা। তখন আমার ভাই আমার মায়ের গর্বে বাবা, আমার মা আমার সামনে পর্দা করে, কারণ তখন ছেলেদের সামনে মায়েরা পর্দা করত, যদি ছেলেরা বড় হইতো মা কিন্তু বড় বাপ ছেলের সামনে পর্দা করত। আমি বুঝতেছি আমার ছোট্ট ভাই আমার মায়ের গর্বে, আমার মা চাদরটা বড় করে দিয়ে সুন্দর করে ঘেরাও দিয়ে বসিয়া, আমার মা আমার 1 প্লেট দুধ ভাতের মধ্যে এই যে টাকেরা গজনা গ্রাম যায় দেখো, আমার মা হাতটা চাইপা ধরে বলছিল, বাবা রে জীবনে কোনোদিন মাদ্রাসাটা ছাড়িস না, আমি মা তোরে দুধের দাবি চাই দিব, আমি তোরে দুধের দাবি চাই। কেন মায়ের জন্য কাঁদি জানুনি, কেন কাঁদি? যদি মার কথাটা না রাখতাম আজকে তোমরা আমার এত টাকা দিয়ে আনতো না ভাই। আমার মা আমার ফতেপুর 3 মোহনা নদীর মাঝখান নদীর কূলে দাঁড়াইয়া, বাবা তখন খেওয়া নৌকায় পার হওয়া লাগতো, আমার মা বলছিল নৌকার মাঝি রে আমার ইলিয়াস রে একা লয়ে যাও, আর কোন যাত্রী নিবা না। তখন আমার মা 5টা টাকা দিছিল নৌকার মাঝি রে, তখন বাবা 8 আনা কইরা পারছিল বা 1 টাকা করেছিল, 5 জন করে নিত। আমার মা বলো 5 জন নিবা না, এই 5 টাকা দিয়ে আমার ইলিয়াস রে সুইচ গেট নামাই দিয়ে আসবা। আমি যখন নৌকায় উঠলাম আমার মা আমার হাত লড়াই এইভাবে বিদায় দেয়, যাও গো বাবা যাও, আর কোনদিন তোমার সাথে দেখা হবে। ও আমার পুকুরিয়ার যুবক ভাইরা, আমার মতো কি তোমার মা আছে রে ভাই? তাহলে আমার সাথে তুমি দোয়া করো, তোমার মা যেন পয়সা থাকে গো ভাই। মা যতদিন আছে জান্নাত তোমার ঘরে আছে, বাবা যতদিন আছে জান্নাতের দরজা তোমার ঘরে আছে। আমি ইলিয়াস রহমান জিহাদি 12 বছর বয়স ওই রত্ন হারাইছি, আমার বুকটা ভাইয়া দেখো মায়ের জন্য কত কষ্ট রে ভাই। তোমরা আমার ফরিদপুরের সন্তান, তোমাকে পাও দুটো ধরে বলে ভাই মা বাবার দিকে কোনোদিন করাবে ওই দেখো আমার বাজানটা কান্দে, মুক্তিযোদ্ধা কান্দে, আলেম আলমা কান্দে। আলেমরা কেন কান্দে জানুনি? আলেম ভাইদের মাও তো যখন বাইচা ছিল কত রং বেরঙের পিঠাই এই মাসে খাওয়াইতো, আজকে যে মা নাই কে খাওয়াইব?
আমি যখন সুইচ গেটের থেকে বাসে উঠলাম, ফরিদপুর পুখুরিয়ার বাইরা, ও ভাঙ্গা থানার বাইরা, আমি সুইচ গেট নদীতে যখন পার হইয়া বাসে উঠলাম, দেখি আমার মা আমার বাসের পিছনের থেকে হাত নাড়ায়, ও বাবা যাবো বাবা যা, আর দেখা হবে না। বাজারে 3 মাস পরে ঠিকই খবর গেল আমার মা নাই রে, আমার মা আমার বিদায় দিয়ে চলে গেছে। মা ওই দেখো আমার বাইরে কেমনে চিল্লায় আর কান্দায়। এ যুবক, তুমি আর বসিয়ে থাইকো না রে ভাই, তোমার মা বেঁচে আছে অসুস্থ, 2 নয়নের পানি দিয়ে কোন কাঁদবা, বাবার জন্য দোয়া করবা। ও আমার মায়েরা তোমরাও দোয়া করবা গো মা, আমি সবার জন্য দোয়া করে যাই। আল্লাহ সকলের বাবা মার হায়াত লম্বা করে, আমার মতো যেন পথে পথে না কাঁদতে পারে। কারে ডাকবা মামা বলে মাঝে ধরায় নাই, মায়ের মতো দুঃখিনী আমার এই জমিনে নাই। ভাই, তোমার মা নাই, তুমি কান্দো, তোমার মা আছে অসুস্থ, তুমি কান্দো, তোমার বাবা অসুস্থ, কান্দো, ডাক্তার লাগবে না, আল্লাহ এমনি ভালো করে দিবে। যাদের নাই তারা বইয়া বইয়া কান্দেন, কবর যেন কবরটা ভালো হয়ে যায়। ও বাবা, মার চাইতে দরদি কেউ নাই, তুমি তোমার মার জন্য কানবা, তোমার সন্তান একদিন তোমার জন্য কানবে। কথা কন না কেন? এই মুসলমানের পোলা, 3 মাস পরে দেখলাম মার লাশ, 3 মাস পরে এসে দেখলাম মার লাশ। আমার মতো যারা দুঃখে দুঃখে হয়ে ঘুরতেছ, তোমার মতো দামি আর কেউ নাই, তোমার মতো কপাল পরার কেউ নাই। আসো দুজনে কাঁধে কাঁধ মিলাই মায়ের জন্য দোয়া করি, ইনশাল্লাহ। বলে কষ্ট হইতেছে? জি বাবা, বসে বসে বসে। আবেগটা প্রকাশ করলো, আবেগটা প্রকাশ করলো, তার ভিতরের থেকে আগুনটা ধবধব করে জ্বলছে, লাভাই গাড়াই গেছে। এমনি দাঁড়ায় নাই, এমনি দাঁড়ায় নাই। তুমি তো দাঁড়াইলে না, সে কি পাগল? না, সে পাগল না, ভিতরে আগুন জ্বলে উঠছে, মিটে দাঁড়ায় গেছে। কথা বলেন না কেন? অতএব আপনারা আমার সাথে বলবেন, এই জমিনের মালিক কে? ফাতেমা বলতেছে, আব্বা তুমি পারবা তো, আব্বা তুমি পারবা, পৃথিবীর শ্রেষ্ঠ প্লেয়ার, তুই কার দলের পিছনে দৌড়াস? দেখ তোর নবী কত বড় প্লেয়ার। দল করলে সৌদি আরবের করবি, দল করলে বিশ্ব করবি। মা তুই দোয়া কর, তোর বাবা ঠকবে না, এবার চিৎকার মারবা, কানবা। ফাতেমা যখন শুনছে কয় দোয়া কর, ফাতেমা ছোট্ট মানুষ, 11 বছর মেয়া, কচি হাত দুইটা তুলছে। আল্লাহ, আমার আব্বার 4টা মাইয়া, পোলা নাই, 4টা পোলা যদি থাকতো বাবার পিছনে লাড়ি ধরত। আমার বাবার পক্ষে কথা বলার মতো বাক্কা শহরে কেউ নেই। তখন মক্কার নাম মক্কা না, মক্কার নাম ছিল বাক্কা। কি নাম? এই বাক্কা শহরে আমার বাবার পিছনে কেউ নেই। তুমি তুমি না কইছো ডাক দিতে দেরি আছে, ডাকে সারা দিতে দেরি নাই। আমি ছোট্ট মানুষ বলছি, আমার বাবারে তুমি ঠকাবা না। আর যে বেঈমানগুলো আমার বাবারে মারতে আসবে প্রত্যেকটারে শেষ করে দিবা, শেষ করে দিবা। এই কথাটা বলতে দেরি আছে, নবী টান দিয়ে ফাতেমার হাতটা নামিয়ে দিয়েছে। মা বরদা দিস না, কে তুই বরদা দিলে মক্কায় আগুন লেগে যাবে। তুই তো জানোস না তোর এই কচি হাত দুইটা কত দামি, আমি জানি। জোরে 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 জোরে। ওই যে ফাতেমার আয়েশার গল্প মনে আছে? হ্যাঁ, ফাতেমা বলতেছিল, আমার বাবা সেদিন আমারে বলছিল, তোর হাত দুইটা কত দামি তুই জানোস না রে মা? তোর এই হাত দিয়ে জান্নাতের চাবি তালা না খুললে কেউ জান্নাতে ঢুকতে পারবে না, পারবে না, পারবে না, পারবে না, পারবে না। আমার তো আরো 6টা 5টা ছেলে মেয়ে, মা
দুইটা পোলা মারা গেছে, তোরা চার ভাই বোন কো, আরো 5টা ছেলে মেয়ের হাতে তো এরকম বরকতনামা তোর হাতে আল্লাহ দিয়ে দিয়েছে তোর জন্মের পরে। মা মা তোর দোয়া করতে হবে না, বড় দোয়া করতে হবে না, দিব। আব্বা আমার বাবার যদি এইভাবে কেউ মারে আমি সহ্য করতে পারবো না। বাজানদের নবী আমার রওনা দিলেন, এবার একখান খেলা হবে পুকুরিয়ার জমিনের যুবক। আজকে যারা ওয়াজ দিছো আমার সাথে তওবা করতে হবে। একটা যুব সমাজ ব্রাজিল আর্জেন্টিনা সাপোর্টার হতে পারে না। এই ওয়াজের পরে ব্রাজিল আর্জেন্টিনা সাপোর্ট থাকতে পারে না, পারে না, পারে না, পারে না। ওয়াদা করবে না। তাকাও এইদিকে। বিশ্বনবী সকাল 10টায় যাচ্ছে জাবালে কাবার দিকে। এখানে যেখানে মেয়েদেরকে জিন্দা দাফন করা হতো, এখানে মারছিল মেয়েদেরকে। মা সুমাইয়াকে যেখানে শহীদ করেছে এই জায়গাটা ছিল ওদের ফুর্তির জায়গা। এখানে রোকানার সাথে কুস্তি হবে। ইন দি মিন টাইমে আমার নবী মাঠে ঢোকার কয়েক মিনিট আগে জিবরাইল জাবালে কাবার উপরে বসছে। সুবহানাল্লাহ। আমি আর ওয়াজ করি না। সুবহানাল্লাহ। না এই আওয়াজ ওয়াজ না। সুবহানাল্লাহ। আমার মন মতই তৈব তার বর। সুবহানাল্লাহ। এরা রাত মাহফিলে মাঝখান থেকে কেউ নাই তাকবীর দেওয়ার মতো। রাখো রাখো গোরার ডিমের তাকবীর এইটা, তাকবীর মাঝখানে বসে দিবে, এইভাবে লাগাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। উলামায়ে কেরাম যেখানে, বিশ্বনবীর শত্রুরা নামাজিরা যেখানে, পীর মাশায়েখ যেখানে, উলামায়ে কেরাম যেখানে, নামাজিরা যেখানে, বিশ্বনবীর শত্রুরা এক এক অ্যাকশন, এক এক অ্যাকশন, মুসলমানের অ্যাকশন। এই আওয়াজগুলা দিয়া ফরজ। মুসলমানের অ্যাকশন পৃথিবীর কেউ ডাইরেক্ট অ্যাকশন ফিরাইতে পারবে না, পারবে না, পারবে না। রেডি হও, রেডি হও। এবার নবী আমার যাচ্ছে জাবালে কাবার উপরে, জিবরাইল বসা। নবী যাওয়ার আগেই রোকানাকে বলে, ইয়া রোকানা উনজুর আলাল জাবাল, পাহাড়ের উপরে তাকা। রোকানা তাকায় দেখে মাথা আসমানে, পা জমিনে। হ্যাঁ, শ্রেষ্ঠ প্লেয়ার রোকানা। যে হাত দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তুলবি, হাতের জায়গায় হাত থাকবে, হাড্ডি থাকবে না। যে চোখ দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে কুদৃষ্টিতে তাকাবি, চোখের জায়গায় চোখ থাকবে, পাওয়ার থাকবে না। রোকানা রোকানা আছে। এ কি আমাকে শেখ হাসিনা? এ কি খালেদা? এমন একজন ও তাকাইলি তো শেষ। কথা বল না, জোরে কও, আরো জোরে। নবী আমার মাঠে এখনো ঢোকে নাই। রোকানা ঠাডা ফাড়া পোলার মতো খাড়াই দিছে, লরেও না সরেও না। কোন দিকে যাবো আর কইবো যে তোর এখন এটা শেষ হয়ে যাবে। নবী আমার মাঠে ঢুকলেন। আবু জাহেল বলে, রোকানা জিপ ইয়া জোকারা, জিপ ইয়া রোকানা, সামনে আগা, সামনে ইসদিবুল আকদাম, কদম লাগা, সামনে যা। রোকানা কয়, তুই আয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার রেডি হও উলামায়ে কেরাম। মুসলমানের শ্রেষ্ঠ প্লেয়ার মাঠে ঢুকলেন। এবারে মুসলমানের শ্রেষ্ঠ প্লেয়ার মাঠে ঢুকলেন। নবীর পক্ষে কেউ নাই, শুধু হুজুরের দুইজন চাচা হামজা আর আব্বাস, আর হুজুরের চারটা নাই। ফাতেমার আদর করে দিয়ে, মা ইনশাআল্লাহ চিন্তা করিস না, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, চিন্তা করিস না, তোরা ভয় করিস না, আল্লাহ তোদের সাথে, আমার সাথে আছে। নবী পাহাড় দিক না তাকায় মাঠে ঢুকে কয়, ইয়া রোকানা তাআল হেনা হাম্মে মুবারিজিন, আয় তো সামনে সামনে। রোকানা বলে, ইয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ উনজুর আলাল জাবাল কাবা।
তাকায় দেখেন জামালে কাবার ঘর, নবী তাকায় দেখে মাথা আসমানে পা জমিনে। সুবহানাল্লাহ। ইয়া রুহুল কুদ্দুস, জিবরাইলের নাম কিন্তু রুহুল কুদ্দুস। এ রুহুল, কি হয়েছে তোর? অনেকে নবী আপনি কালকে ইশারার সময় বলছিলেন না আল্লাহ আপনি আমার দেখে রাখেন, নবী আপনারা দেখার জন্য আমি আইছি। পুরো মক্কা শহর আজকে উল্টে ফেলাবো, পুরো মক্কা নগরী উল্টে ফেলাবো আজকে। যদি একবার আপনার দিকে কুকুর দৃষ্টিতে তাকায়, বাংলার জমিনে আলেমদের দিকে একবার সে তাকাবি, আল্লাহ তো সব কান কিছু সব বের করে দেবে। কথা ঠিক না? আল্লাহ আওয়াজগুলো আপনি কবুল করেন, আপনার রানিং ক্যামেরায় রেকর্ড করেন। বিশ্ব নবীর এই পাগলগুলো কিয়ামতের মাঠে যেন দেখতে পারে তার নবীর জন্য আওয়াজগুলো দেওয়া হয়েছিল। আমার নবী চলে গেছে আজ থেকে 1444 বছর আগে। নবীর ঘটনা ঘটছে আজ থেকে 1456 বছর আগে। আল্লাহ এখনো পর্যন্ত তোমার রাসূলের পাগলগুলো এখনো শুনে আর কাঁদে আর আওয়াজ করে। যদি নবীকে না দেখে আওয়াজ করতে পারে, আজকে ডিসেম্বরের 1 তারিখ সাক্ষী থাকবে এই হাজার হাজার মুসলমান ফরিদপুরের জমিনে, ফরিদপুরের জমিনে আল্লামা শামসুল হক ফরিদপুরের জমিনে, বঙ্গবন্ধুর ফরিদপুরের জমিনে একটাই আওয়াজ থাকবে, কোরআন বিরোধী, আল্লাহ বিরোধী, নবী বিরোধী, আলেম বিরোধী প্রত্যেকটা নাস্তিকের জবাবের এইভাবেই দিবে। কে দিবেন নাই বাবা? দিবেন নাই বাবা? রেডি থাকে। হ্যাঁ রোকানা তাহলে না লা জিবরাইল পাগলামি করো না, আর শক্তি ফিরিয়ে দাও। কারণ আমি আমার চাচার ওয়াদা দিয়েছি আমি একটা চটকারি দিব। এই মুহূর্তে যদি রোকানার সাথে আমার কুস্তি না হয়, বলবে মোহাম্মদ জাদু দিয়ে বল কমাই দিছে। গত 1.5 বছর আগে চন্দ্রের দুখণ্ডিত করছে, ইকতারাবাতিস সাআতু ওয়া শাক্কাল কামার। চন্দ্রকে দুখণ্ডিত করেছি, বেঈমানগুলো বলছে এটা জাদু দিয়ে করছে মোহাম্মদ। আজকে যদি ওর বল তুমি নিয়ে যাও আল্লাহর হুকুমে, ওরা বলবে জাদু দিয়ে বল কমাই দিছে। না, আমি ওয়াদা দিয়েছি আমার স্ত্রীর ঐতিহ্য, আমার কুরাইশ বংশের ঐতিহ্য আমি আজকে ফিরে আনবো। আর বল ফিরাইতে তো দিলাম, ফিরাইয়া লাখ রোকানা। রোকানা কয় আমার সব জানা, বল আমি পাইছি ঠিকই কিন্তু গোল দিতে পারবো না। যখনই দেবো একটু পরে আমার হাড্ডি থাকবে না। আমি বোকা না, আমি আমার নাম রোকানা, আমি বোকা না। রোকানা ইহুদির বাচ্চা হয়ে বুঝলো আমার নবীর দরদ, আর তোরা বুঝলি না আমার নবীর দরদ। এই আমার নবীর নিয়ে যখন প্রথম ডেনমার্ক ছবি বানায়, ছবি ব্যঙ্গচিত্র করে, প্রত্যেকটা দেয়ালের কাছে তারা সমর্থন চাইছিল আমার এই ছবি কেমন লাইক করেন। সর্বপ্রথম এই ব্রাজিল সর্বপ্রথম তাদের স্বাক্ষর দিয়েছে। এই ব্রাজিল প্রথম স্বাক্ষর দিয়েছে আমার নবীর বিরুদ্ধে। করগা তোর দাদা ভাই তোর বাপের নেইমারের দল, করগা যা, করগা যা বাটপার। প্রথম তোর নবীর বিপক্ষে সাইন দিছে ওরা, এই ব্রাজিল। ডেনমার্ক আর ব্রাজিল পাশাপাশি। শুধু আমার দিকে তাকা, যেই দেশ আমার নবীর বিরুদ্ধে সাইন দিতে পারে ওই দেশের কপালে জুতার বাড়ি। কষ্ট হইতেছে? 2 মিনিট। হ্যাঁ তাহলে ওই দুইজন কই যায়? দেখলাম আসবে আবার ইনশাল্লাহ। বলে দুদু ভাই দেখ তাকা, আমার নবী বলে রোকানা তাহলে না, আমি আসবো, আমি আসার খাবো, আসার দেবো না। এবার রেডি হন। বাজানদে যখন বলেছে
আস্তে করে নবী বললেন রোকানা রেডি হ। রোকানাকে আমি রেডি আছি, আপনি করেন যা খুশি করেন। আমার নবী বাম হাতটা দিয়ে বাবা রোকানার বুকের উপরে একটা থাবা মারলেন, একটা থাবা দিয়ে বাবা মাথার উপর উঠে ফেললেন। জোরে 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 একটা থাবা দিয়ে মাথার উপর উঠে সরকির মধ্যে ঘুরাইতেছে। আল্লাহু আকবার আল্লাহু আকবার জোরে বলা। নবী আমার সরকির মধ্যে নবী ঘুরাইতেছে। আবু জাহিল্লা বলতেছে রোকানা তুই মাথার উপরে কে? বাজান দেবার দেখায় দিবে পৃথিবীর শ্রেষ্ঠ প্লেয়ার। আবু তালেব বলতেছে হামজা রে এবার একটা অঘটন ঘটতে যাইতে পারে গো। আবু জেহেল বলতেছে জাদু দিয়া রোকানারে শেষ করে দিছি, আর বসে থাকা যাবে না। উতবা সাহেবা তোরা কই আক্রমণ মুহাম্মাদের উপরে কর। এবার আবু তালেব বলতেছে তার চাচারা যদি বাইচে থাকে গো, মক্কা নগরীতে রক্তের বন্যা বয়ে যাবে। বাতিজার দিকে যদি একটা আওয়াজ আসে, একটা ঘাত পড়ে, মক্কা নগরীতে রক্তের বন্যা বয়ে যাবে, রক্তের বন্যা বয়ে যাবে। আবু তালেব যদি ইহুদি হইয়া বিশ্ব নবীর পক্ষে আওয়াজ দিতে পারে, আমরাও দীপ্ত কণ্ঠে আওয়াজ দিব বাবা। জীবন যাকার থাক, আমার নবীর নিয়ে কেউ যদি কদচপন্ন কথা বলে, কুচরিত্র নিয়ে কথা বলে, আমার নবীর চরিত্রে কেউ আঘাত করে, ওরে জায়গায় পিটাই আলুলা বানায় ফেলবো, ফরিদপুরে চৌরাস্তায় ফেলাই ওরে জায়গায় পিটা ফেলবো। কে কে রাজি আছো? দুহাত তুলে আমার আল্লাহকে দেবে। বিশ্ব নবীর দুশমনেরা, ইসলামের শত্রুরা, আরে উলামা যেখানে, কুরআন হাদিস যেখানে, আল কুরআনের আলো পার্লামেন্টে চলো, নারায় তাকবীর। বাবা বাবা আমাদের দেশে মুক্তিযুদ্ধের মতো আর যুদ্ধ আসবে না। যদি আসে আমার দেশকে রক্ষা করার জন্য রক্ত রাস্তায় ঝরাই দিবে। যুদ্ধ যদি আর না আসে, একটা যুদ্ধ করব কোরআনের পক্ষে, নবীর পক্ষে। আর একটা যুদ্ধ করব অন্তরের বিপক্ষে। অন্তরে চাই এই রাত্রে নামাজ পড়বো না, নামাজ পড়বো। অন্তরে চাই মায়ের খেদমত করবো না, করব। অন্তরে চাই স্বামীর খেদমত করব না, করব। এটা হলো সবচেয়ে বড় যুদ্ধ। কথা বলো না কেন? করবা না ভাই? করবা করবা কি কে করবা? দেখে লাগে হাত তুলে দেখো তো, বলেন তো 5 ওয়াক্ত নামাজ কে কে পড়বো? দেখো তো বড় আল্লাহকে। আল্লাহ তুমি দেখো না কেন ফরিদপুর পুখুরিয়ার জমিনে ডিসেম্বরের 1 তারিখ ওয়াদা দিয়েছে মাহফিল নামাজ পড়বে, খেদমত করবে মা বাপের, বিবিকে পর্দায় খায়া রাখবে জমিনে। নামান হাত ওয়াদা দিয়েছেন 5 ওয়াক্ত নামাজ পড়বেন ইনশাআল্লাহ। বিশ্ব নবীর ভালোবাসবেন ইনশাআল্লাহ। আবাজান আমার নবীর স্বপ্নে দেখার নিয়ত আছে? দেখবা সবাই জীবনে একবার যদি আমার নবীর কেউ স্বপ্নে দেখে সে ডাইরেক্ট জান্নাতে। এই আমি শুধু দীপ্ত কণ্ঠ আওয়াজ শুনতে চাই। নবীকে স্বপ্নে দেখার মেডিসিন তো আপনার কাছে নাই? আছে আছে? আমি ইলিয়াস রহমান জিহাদি বাবা। ঠিক আছে বাবা, ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। এই গত 2 মাস আগে আমি হজে ছিলাম, আলহামদুলিল্লাহ বলে। হজে থাকা অবস্থায় বিশ্ব নবীর রওজার পাশে বসে নিয়ত করা হলো, আমার ভাইরা আমি তো নবীর রওজা দেখার জন্য আসলাম, সালাম দিতে আসলাম। আমার ভাইরা তো আসতে পারবে না টাকার অভাবে, আমার ভাইদের বাড়িতে আমার নবী যাবে। এই নিয়ত করে আমি একটা বই লিখছিলাম, আলহামদুলিল্লাহ বলে। আমার নবীকে স্বপ্নে দেখার জন্য যা কিছু দরকার আমার বইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। এই মাহারা ভাই আপনার মাকে জান্নাতে নেওয়ার জন্য বাঁশবাগানের নিচে কবরটা জাহান্নামের টুকরা হওয়ার সাথে জান্নাতের টুকরা হবে, ওই নিয়ত করে আমি একটা বই লিখছিলাম মুনাজাতের পরে। আর এই বইয়ের টাকা আপনারা হয়তো হুজুর দেখছেন না, হুজুর গেছেন না? আমি আমার মায়ের ওসিয়ত পালন করতে যেয়ে বাবা 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদ করছি। আমি ইলিয়াস রহমান জিহাদির জীবনের সবচেয়ে বড় সফলতা তুমি দেখেছো না? ওই যে নেতা দেখে আসছে,
আমি বানানো কথা বলি না, আপনারা যে টাকা পাঠাই দিচ্ছেন আজকে সকালে 1,60,000 টাকা পাইপের দোকানে দিয়েই ওয়াজাইছে, আপনার টাকাটা চলে গেছে। আমার মতো বক্তার আপনি 1 কোটি টাকা দিলে আপনার গুনাহ হবে না, কারণ আমার সমস্ত ওয়াজের টাকাটা মসজিদ মাদ্রাসায় যায়। আমি 5টা বই লিখছি, বই ছাপাবার পরে যে কয় টাকা খরচ হয়, খরচ বাদ দিয়ে যা লাভ হয় ওটাও মাদ্রাসায় যায়। আল্লামা শামসুল্লাহ ফরিদপুরি 3000 এর উপরে বই লিখছে, খাদমুল ইসলাম পাঠাগারে ওই টাকাগুলো চলে যায়। শুধু আমার দিকে তাকান, আমি এখানে আসার পর অনেক ছেলে আমার মসজিদে টাকা দিছে, কেউ 1000, কেউ 2000, কেউ 500। আমার মসজিদে 2 তলায় টাইলস লাগানো হচ্ছে, দেখেছো না? নিচতলা কমপ্লিট, এত সুন্দর একটা মসজিদ আল্লাহ আমাদের করেছে। আমার মসজিদের খতিব আলাইহি হুজুর সিরাজি সাহেব, জিজ্ঞেস করবেন ওর কাছে, আমি কারো কাছ থেকে একটা বস্তা সিমেন্ট চাইয়া নিয়ে মসজিদ করে নিই। যদি কেউ দিছে, আজকে আইছি, গতকালকে যে সভাপতি ছিল ও আমার মসজিদে 5000 টাকা দিয়ে কাম দেয়, কি বলে জানেন? আওয়ামী লীগের একটা নেতা ছিল গতকাল, একবারে যুবক, বলে হুজুর আমি অল্প বয়সে বিদেশে টাকার মালিক হয়েছি, কিন্তু আমার মা নাই, আমি আমার মায়ের কানের তার বেঁচে বিদেশ গেছিলাম, কানের তার ফিরাই দেওয়ার আগে আমার মা চলে গেছে। আপনারা বলছেন আপনার মার নামে মসজিদ করছেন, আমি আমার মায়ের কানের তার বেঁচে 5000 টাকা দিয়ে প্রথম পাসপোর্ট করছিলাম, ওই 5000 টাকা আপনার মসজিদে দিলাম, যেন আমার মাকে আপনার মায়ের সাথে আল্লাহ জান্নাত দেয়। আমার মায়ের ওসিয়ত ছিল, ওই 12 বছর বয়সে তুই কোনোদিন টাকার মালিক হলে একটা মসজিদ মজা করেছিস। বাবা, আমি আপনাদের কাছে কিচ্ছু চাই না, আপনি আমার 5000 টাকা দিবেন, এই নিয়ত আমি করি না। আল্লাহ আমার যতদিন বাঁচাই রাখছে, আমার মসজিদ 5 তলা পর্যন্ত হবে ইনশাআল্লাহ। তবে এখন আমার মসজিদ টাইলস লাগানো হচ্ছে, প্রতিদিন 400 থেকে 450 বস্তা টাইলস সিমেন্ট লাগবে খালি মসজিদ টাইলস লাগাইতে, পুরো কমপ্লিট করতে। উপরের তলা টাইলসের আলহামদুলিল্লাহ, ফ্লোয়ারের টাইলস সব হয়ে গেছে, এখন ওয়ালের টাইলস হয়ে গেছে, ফ্লোয়ারের টাইলস কালকে থেকে লাগাবে আলহামদুলিল্লাহ। বলেন দোয়া চাই যে যুবকগুলো আমার মসজিদে কেউ 1 বস্তা 500 টাকা 1 বস্তা সিমেন্টের দাম দিছে, আল্লাহ ওদের মাকে আমার মায়ের সাথে জান্নাত দিয়ে দিন। যে ছেলেটা পরীক্ষা দিয়ে এসে 2000 টাকা দিছে, ওর মাকে তুমি মাফ করে দিও। এবং একটা মা আমি দেখলাম তার মেয়ের সাথে নিয়েছে, ছোট্ট একটা মেয়ে, 3 জন মেয়ে মিলে আমার একটা উপহার দিয়েছে, একটা ফুল গাছ বানাইয়া, কাগজের উপর ফুল গাছ বানাইয়া 4টা-5টা মেয়ে আমার একটা স্মৃতি দিয়েছে। মা আয়েশার মত আলহামদুলিল্লাহ। বলেন মা আয়েশার জীবনে প্রথম আমার নবীর একটা রুমাল দিয়েছিলেন, লেখা ছিল ভুলো না আমায়। আর আমার একটা গাছ কাগজে লেখা দেখলাম, ছোট্ট ছোট মেয়েরা আমার উপহার দিছে আজকে, তখন বুঝে গেছে আমার বুকটা, আরে ছোট্ট আমার মেয়ের চাইতে ছোট, এতটুকু মেয়েরা আমাকে ভালোবাসে, আলেমকে ভালোবাসে, বাবার মতো আমার একটা ফুল গাছ কাগজে এত কষ্ট করে লিখছে, সুবহানাল্লাহ বিহামদি। আমি ওকে কোরআন ভরে দোয়া ধরে দিয়ে গেলাম, ওদের গর্বে যদি আল্লাহ বাঁচায় রাখে, বিয়ে শাদী হয়, ওদের গর্বে যেন ইলিয়াসুর রহমান জিহাদি সাথে বড় আলেম জন্ম দেয়, আল্লামা শামসুল্লাহ ফরিদপুরে জন্ম নেয়, আলহামদুলিল্লাহ।